আমাদের দেশ থেকে স্বৈরাচার হাসিনা পাশের দেশে আশ্রয় নিয়েছে, যাকে বিশ্বের কোন দেশ আশ্রয় দিতে চায় নাই, তাকে আশ্রয় দিয়েছে ভারত। কয়েকদিন আগে জামাতে আমির সাহেব বলেছিলেন যে ভারতের সেবাদাসী, কথাটা উনি একটা বাস্তব কথাটাই বলেছেন। এবং ওখানে বসে বসে উনি এখন গুটি চালছেন এবং ভারতীয় মিডিয়াগুলো, পত্রপত্রিকা কিংবা ইলেকট্রনিক মিডিয়া, তারাও সমানে বাংলাদেশের বিরুদ্ধাচরণ করছে। গত 16-17 বছরে বাংলাদেশে যে রাজনৈতিক নিপীড়ন হয়েছে, বিশেষ করে যেভাবে গণহত্যা করেছে 2010 সালে আমাদের শাপলা চত্বর হেফাজতে ইসলামের যে একটা সমাবেশ ছিল, ওখানে আমি তখন জেলে ছিলাম, আমি পরে ভিডিও দেখেছি, নৃশংসভাবে হত্যা করেছে। এইরকম হত্যার কোন নজির পৃথিবীতে নাই। নৃশংসভাবে হত্যা করেছিল তাদেরকে, আমি এটা নিন্দা জানাই। এবং সেই সঙ্গে আজকে ভারতে বসে যারা পত্রপত্রিকায় মিডিয়া বলছেন লম্বা লম্বা কথা, তারা কেন সেই দিন প্রতিবাদ করেন নাই? এভাবে কেন মানুষ মারা হচ্ছে? আমরা ইসলামী একটা রাষ্ট্র দেশে থেকেও এখানে আমরা সংখ্যালঘু হয়ে গিয়েছিলাম। এই দেশটাকে ভারত তার অঙ্গরাষ্ট্রে পরিণত করেছিল এবং ভারতবাসীও একইভাবে এটাই ভাবত। হাসিনা চলে গেছে, সরকারের পতন হয়েছে, চলে গেছে, তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের কেন এত মাথা ব্যথা? আমি তো বুঝতে পারি না। একটা পর একটা গন্ডগোল করাচ্ছে বাংলাদেশে, একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করছে এখানে। আজকে এখানে আগুন, সেখানে আগুন, গতকাল সচিবালয়ে আগুন। তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না, বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে, এই দেশকে একটা খারাপ অবস্থা দিকে নিয়ে যাওয়ার জন্য। পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজেরা শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান। জাতীয় বিভেদ যদি দূর করতে না পারি আমরা, তাহলে কিন্তু অবশ্যই পরাশক্তি, ভারতীয় শক্তি আগ্রাসনে কিন্তু আমরা পড়ে যেতে পারি। কিন্তু আমরা প্রমাণ পেয়েছি 5 তারিখে, প্রমাণ পেয়েছি 71 সালে যে জাতীয় চেতনার ঊর্ধ্বে কিছু নাই, জাতীয় ঐক্যের ঊর্ধ্বে কিছু নাই। মুক্তিযুদ্ধের সময় যাতে এক হয়ে গেছিল, আর 5 তারিখে দেখবেন জাতি আরেকবার ঐক্যবদ্ধ হয়েছে। এটাতে আমি খুব আশান্বিত হয়েছি। আমি খুব আশান্বিত যে এই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।